কিভাবে একটা রশিতে এক আল্লাহ, এক কোরআন, একজন রাসূলের উম্মত হিসেবে একটা কোরআনের আন্ডারে পুরো জাতিটাকে, আওয়ামী লীগ বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, এনসিপি বলেন, জামাত বলেন, খেলাফত বলেন, হেফাজত বলেন, চরমনাই যারা আছেন সবাই মিল্লা কিভাবে আমরা এই চলমান, এই বিদ্যমান, এই ভুল ব্যবস্থার পরিবর্তে আল্লাহর দেওয়া ব্যবস্থা প্রতিষ্ঠা করতে পারি। এটার জন্য আপনারা একটা অনুপ্রেরণামূলক একটা আলোচনা করুন, আপনারা মাঠে ময়দানে কাজ করুন, মসজিদের মেম্বরে যারা আছেন, মাদ্রাসার মুহতামিম যারা আছেন, তারা যার যার জায়গায় আপনারা এই কাজগুলি করেন, বয়ান করেন, আলোচনা করেন, যুক্তি উত্থাপন করেন, কোরআনের রেফারেন্স দেন, হাদিস দেন। অর্থাৎ টার্গেট হবে একটা, আমি আবার বলছি টার্গেট হবে একটা, এই জনগোষ্ঠীকে, টোটাল জনগোষ্ঠীকে এই কথা বোঝানো যে নো মোর কন্টিনিউ দিস সিস্টেম, এই সিস্টেম আর কন্টিনিউ না, এখান থেকে আমরা বেরিয়ে আসতে হবে। তাওহীদ কি, তাওহীদের তাৎপর্য কি, তাওহীদের উদ্দেশ্য কি, তাওহীদের লক্ষ্য কি ইত্যাদি নিয়ে আপনারা আলোচনা করেন। আপনাদের সময়, শ্রম, মেধা আপনারা নষ্ট করবেন না। এই আহ্বান রেখে পরবর্তীতে আপনাদের কথার পরিপ্রেক্ষিতে যদি কথা আসে, আমি আবার বলবো, আমি কিছু সংক্ষেপে আমি কিছু বিজ্ঞ আলেমের আমরা মতামত চাচ্ছি। আপনারা আমার জন্য দোয়া করবেন, পরবর্তী প্রয়োজনে কথার পরিপ্রেক্ষিতে আসলে আমি আবার বলতে পারবো। তো আল্লাহ হাফেজ। আবারও বলছি, আমাদের এই তাওহীদ ভিত্তিক পূর্ণাঙ্গ রাষ্ট্র ব্যবস্থার রূপরেখাটা এটা আমরা তুলে ধরেছি, এটা আমি সরকারের বিভিন্ন দপ্তরে জমা দিয়েছি। আপনারা এটা নিয়ে আলোচনা করুন, অ্যানালাইসিস করুন, স্টাডি করুন, গবেষণা করুন। এই হচ্ছে আমার কথাটা। যদি ভুল হয়, অসঙ্গতি কিছু হয়, আমাকে মেনশন করুন, আমরা সবাই মিলে বসে আবার ঠিক করে নেব। কিন্তু এটা আমার প্রস্তাব যে এখন আমরা তাওহীদের উপরে, আল্লাহর কোরআনের উপরে ভিত্তি করা জীবন ব্যবস্থা ছাড়া আমাদের জাতির কোনো মুক্তির আর কোনো সম্ভাবনা নেই। এটা আমার বক্তব্য, আমার বক্তব্য দেওয়ার অধিকার আছে, এটা আমার মানবাধিকার। আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, আমার ভুল ত্রুটি আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।